হাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব এমন সিনেমা যে সিনেমাটি দর্শকদের এক অভূতপূর্ব দুনিয়ায় নিয়ে যায়, যেখানে বিজ্ঞান এবং প্রকৃতির শক্তির সংঘর্ষ এক ভয়ঙ্কর আকার ধারণ করে। ডাইনোসরের পুনর্জন্ম এবং তাদের আধুনিক মানুষের দুনিয়ায় সহাবস্থান এই গল্পের মূল ভিত্তি। এখানে রয়েছে এক থিম পার্ক, এক বিপজ্জনক ডাইনোসর এবং জীবনের লড়াইয়ে টিকে থাকার এক অনন্য অভিযান। বলছিলাম আমাদের সবার জনপ্রিয় মুভি জুরাসিক ওয়ার্ল্ডের কথা। গল্পটি শুরু হয় ইসলা নুবলার দ্বীপে, যেখানে জন হ্যামদের স্বপ্ন পূরণ করে গড়ে তোলা হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। এটি এক বিলাসবহুল থিম পার্ক, যেখানে ডাইনোসরদের পুনরুজ্জীবনের মাধ্যমে বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পার্কটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই প্রাণীদের দেখার জন্য। পার্কটি চালায় ক্লেয়ার ডিয়ারিং, একজন উচ্চাকাঙ্ক্ষী এবং কর্মঠ ম্যানেজার। তার লক্ষ্য পার্কের জনপ্রিয়তা ধরে রাখা এবং বিনিয়োগকারীদের সন্তুষ্ট করা। দর্শকদের আকর্ষণের জন্য বিজ্ঞানীরা ডাইনোসরদের নতুন নতুন প্রজাতি তৈরি করেছে, কিন্তু এর ফলাফল হতে চলেছে এক ভয়ঙ্কর বিপর্যয়। দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য ক্লেয়ার এবং তার বিজ্ঞানী দল একটি নতুন হাইব্রিড ডাইনোসর তৈরি করে, ইন্দোমিনাস রেক্স। এটি তৈরি করা হয় বিভিন্ন ডাইনোসরের ডিএনএ মিশিয়ে, যাতে এর আকার, শক্তি এবং বুদ্ধিমত্তা অতুলনীয় হয়। তবে ইন্দোমিনাস রেক্স শুধুমাত্র মানুষ এবং ডাইনোসরের উপর ভয় সৃষ্টি করার জন্য তৈরি হয়নি। এটি একটি কৌশলী শিকারী, যা তার চারপাশের পরিবেশ থেকে নিজেকে আড়াল করতে পারে এবং প্রতিপক্ষকে ধোঁকা দিতে পারে। ইন্দোমিনাস রেক্সের জন্য তৈরি খাঁচাটি অত্যন্ত সুরক্ষিত, কিন্তু এর বুদ্ধিমত্তা এবং কৌশলের কাছে সেই নিরাপত্তা অকার্যকর হয়ে পড়ে। এটি পালিয়ে যায় এবং শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ধ্বংসযজ্ঞ। ক্লেয়ারের দুই ভাগ্নে জ্যাক এবং গ্রে তাদের ছুটিতে জুরাসিক ওয়ার্ল্ডে আসে। তাদের বাবা মা বিচ্ছেদের প্রক্রিয়ায় আছে এবং এই ছুটি তাদের মন ভালো করার একটি প্রচেষ্টা। ক্লেয়ার নিজের কাজের চাপে ব্যস্ত থাকায় তাদের দেখভালের দায়িত্ব অন্য একজন কর্মীর উপর ছেড়ে দেন। জ্যাক এবং গ্রে পার্কের বিভিন্ন অ্যাট্রাকশন উপভোগ করতে থাকে। তারা ডাইনোসরদের জিপসি রাইডে যায়, যেখানে দর্শনার্থীরা ডাইনোসরের কাছাকাছি যেতে পারে। তারা এই অভিজ্ঞতায় মুগ্ধ হয়, কিন্তু যখন ইন্দোমিনাস রেক্স খাঁচা থেকে পালিয়ে যায়, তখন তাদের রোমাঞ্চ এক ভয়ঙ্কর যাত্রায় রূপ নেয়। ওয়েন গ্লাডি একজন প্রাক্তন নৌবাহিনী সদস্য এবং ডাইনোসর প্রশিক্ষক, পার্কের ভেলোসি র্যাপ্টারদের প্রশিক্ষণ দেন। এই র্যাপ্টাররা ওয়েনের নির্দেশ মেনে চলে এবং তার প্রতি আনুগত্য দেখায়। তিনি বিশ্বাস করেন ডাইনোসরদের সঙ্গে সঠিক পদ্ধতিতে কাজ করলে তারা মানুষের বন্ধু হতে পারে। ইন্দোমিনাস রেক্সের পালানোর খবর শুনে ওয়েন দ্রুত পার্কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে আসে। তার মতে ইন্দোমিনাস রেক্স কেবলমাত্র শক্তিশালী নয়, এটি অস্বাভাবিকভাবে বুদ্ধিমান। এটি শিকার করার সময় মানুষের মতো কৌশল ব্যবহার করতে পারে। পার্কের মালিকরা ওয়েনকে নির্দেশ দেয় তার প্রশিক্ষণপ্রাপ্ত ভেলোসিরাপ্টরদের ইন্দোমিনাস রেক্সের বিরুদ্ধে পাঠানোর জন্য। ওয়েন প্রথমে দ্বিধা করে, কারণ তিনি জানেন এটি অত্যন্ত বিপজ্জনক। ইন্দোমিনাস রেক্স ধীরে ধীরে পুরো পার্কে ছড়িয়ে পড়ে। এটি অন্যান্য ডাইনোসরদের হত্যা করে এবং তাদের খাঁচা ভেঙে ফেলে। এমনকি এটি পার্কের নিরাপত্তা কর্মীদেরও নির্মমভাবে হত্যা করে। পুরো পার্কে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং পালানোর জন্য ছুটতে থাকে। জ্যাক এবং গ্রে একটি ভেঙে পড়া জিপসি রাইডে আটকে পড়ে। তাদের চারপাশে ইন্দোমিনাস রেক্সের পদধ্বনি শুনে তারা ভয়ে জমে যায়, কিন্তু তাদের বুদ্ধি এবং সাহসের জোরে তারা রাইড থেকে পালিয়ে যায়। জঙ্গলের ভেতরে তারা আরো বিপদের মুখোমুখি হয়। ওয়েন তার র্যাপ্টারদের নিয়ে ইন্দোমিনাস রেক্সের পিছু নেয়। প্রথমে মনে হয় র্যাপ্টাররা ওয়েনের নির্দেশ মেনে ইন্দোমিনাস রেক্সের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু দ্রুত প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য: ইন্দোমিনাস রেক্স র্যাপ্টারদের ডিএনএ দিয়েই তৈরি, যার কারণে এটি তাদের ভাষা বুঝতে এবং নিজের পক্ষে টেনে নিতে সক্ষম হয়। র্যাপ্টাররা ইন্দোমিনাস রেক্সের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং মানুষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, কিন্তু ওয়েন তাদের প্রশিক্ষণের ভিত্তিতে আবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। র্যাপ্টারদের প্রতি ওয়েনের ভালোবাসা এবং তাদের সঙ্গে তার গভীর সংযোগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্কের পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হয়ে ওঠে। ডাইনোসরদের আক্রমণে অসংখ্য মানুষ মারা যায়। ক্লেয়ার এবং ওয়েন যখন জ্যাক ও গ্রেকে উদ্ধার করতে সক্ষম হয়, তখন তারা একত্রে পার্ক থেকে পালানোর পরিকল্পনা করে, কিন্তু ইন্দোমিনাস রেক্স প্রতিনিয়ত তাদের বাধা সৃষ্টি করে। ক্লেয়ার বুঝতে পারে যে ইন্দোমিনাস রেক্সকে পরাস্ত করার জন্য তাদের অন্য ডাইনোসরদের সাহায্য নিতে হবে। সে টিরেক্সের খাঁচা খুলে দেয় এবং তাদের ইন্দোমিনাস রেক্সের বিরুদ্ধে লড়াইয়ে পাঠায়।
টি-রেক্স এবং র্যাপ্টররা একসঙ্গে ইন্দোমিনাস রেক্সকে আক্রমণ করে। একটি বিশাল লড়াইয়ের মধ্য দিয়ে তারা ইন্দোমিনাস রেক্সকে পার্কের লেগুনের কাছে নিয়ে যায়। শেষ মুহূর্তে বিশাল আকৃতির মোসাসরাস বা সমুদ্রের ডাইনোসর ইন্দোমিনাস রেক্সকে গভীর জলে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। এই ধ্বংসযজ্ঞের পর পার্কটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যায়। বেঁচে যাওয়া মানুষরা দ্বীপ ছেড়ে চলে যায়। ক্লেয়ার এবং ওয়েন একে অপরের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে দ্বীপের ডাইনোসররা আবার স্বাধীন হয়ে ওঠে। টি-রেক্স পার্কের ধ্বংসস্তূপের মধ্যে রাজকীয়ভাবে দাঁড়িয়ে থাকে, যেন সে এই নতুন ডাইনোসর সাম্রাজ্যের নেতা। গল্প এখানেই শেষ হয়, তবে দর্শকদের মনে এক অজানা উত্তেজনা রেখে যায়। প্রকৃতি কি আবার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে?